या भाभी, बॉस आप फिक्र मत कीजिए। आपने जैसा जैसा बोलती हमने वैसा वैसा करके पादू को हाईजैक कर लिया। पादू का प्लेन फिलहाल हमारे कब्जे में होती। शेख हबीबुल्लाह बहुत खुश होती। बॉस आगे हमारे लिए आपका क्या हुक्म होती? आपका हुक्म हमारे सर के ऊपर होती। एक मिनट शेख हबीबुल्लाह का फोन आती। ओके बॉस। हेलो, हम शेख हबीबुल्लाह बोलती। तुम कौन बोलती? तशरीफ लाती। বলছি বস, হ্যাঁ আপনি বাংলাতে বলেন, হ্যাঁ আমার মাথা কিছু ঢুকছে না। ও ইয়েস, ওকে ওকে। হ্যাঁ বলো, তুমি কে? বলছি বস আমি নান্টু। হ্যাঁ আমাকে আপনার নাম্বারটা ওই ছোট মিয়া আর বড় মিয়া দিয়েছেন, যে বলিছে যে মোটামুটি পাদুকে হাইজ্যাক করতে পারলি। এই খবরটা আমি যেন ফোন করে নিজের মুখে আপনাকে বলি, তাহলে বলে আপনি অনেক খুশি হবেন আর আগামীতে কি করতে হবে আপনি ইনস্ট্রাকশনও দেবেন। তাই বলছি স্যার, আমরা তো পাদুকে কথা মতো হাইজ্যাক করে নিয়েছি। পাদুর সঙ্গে পাদুর বাবা, পাদুর দাদু সবাইকে পুরো ফুল হাইজ্যাক করে নিয়েছি। এখন কি শুধু টাকা আদায় করে ছেড়ে দেবো নাকি আর অন্য কিছু করতে হবে? ও নান্টু, আমার নাম্বার তোমাকে বড় মিয়া আর ছোট মিয়া দিয়েছে। बॉस वो नांटू होती। हमने आपका नंबर उसके पास भेजा है। हमने बोला हाँ पादू को हाईजैक करने के बाद, किडनैप करने के बाद ये खुशखबरी वही फोन करके आपको तुरंत बताए अपने मुंह से, ताकि आप ज्यादा से ज्यादा खुश हो सके और आगे क्या करना होती वो भी इंस्ट्रक्शन एक साथ दे देती। ও ওকে ওকে। হ্যাঁ তো তুমি কি বলছিলে? পাদুকে হাইজ্যাক করা হয়ে গেছে? হ্যাঁ স্যার, একেবারে পুরো AK-47 নিয়ে পাদু শহীদ, পাদুর বাবা, তার সঙ্গে মোটামুটি ওর দাদু নাকি কে একটা ছিল বুড়ো লোক, ওটাকে 3জন ব্যক্তিকে পুরো হাইজ্যাক করেছি। এখন কথা হচ্ছে যে মোটামুটি হাইজ্যাকের যা টাকাগুলি আদায় করে ছেড়ে দেবো না অন্য কিছু করতে হবে? না না, হাইজ্যাকের টাকা তো 5 কোটি টাকা তুমি আদায় করবা। ওই শালার জন্যে আমার 5 কোটি টাকা লস হয়েছে। শালা ব্যবসা করে না কি করে কি জানি, হঠাৎ করে ডিল ক্যান্সেল করে দিয়েছে। আমি কত টাকা ইনভেস্ট করেছি সর্বমোট হিসেব করে 4 কোটি 80 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা মোটামুটি এক্সট্রা ফাইন, বুঝতে পেরেছো? রাউন্ড ফিগার করে 5 কোটি টাকা তোমার আদায় করতে হবে যে করেই হোক, বুঝতে পেরেছো? আর তারপরে একটা কাজ করো, মোটামুটি ওকে একটা ভিডিও রেকর্ডিং করবা, বুঝতে পারিছো? ভিডিও রেকর্ডিং করে একটা ভাইরাল করে দেবা, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে ভাইরাল করে দেবা। মানে স্যার বুঝলাম না, ভিডিও রেকর্ডিং করে মানে কিসের ভিডিও রেকর্ডিং করবো? ওই যে তোমরা পাদুর প্লেন হাইজ্যাক করিছো, এটা মোটামুটি ভিডিও রেকর্ডিং করবা, বুঝতে পারিছো? কেননা পাদু একটা খুব নামি দামি সাইন্টিস্ট, বুঝতে পারিছো? ওর মোটামুটি খুব একটা ইজ্জত আছে, মান সম্মান আছে, প্রেস্টিজ আছে, স্ট্যাটাস আছে, বুঝতে পারিছো? আমি এখন চাই মোটামুটি তোমরা এই ভিডিও রেকর্ডিং করে এটা ভাইরাল করে দাও, যাতে করে পাদুর স্ট্যাটাস, মান সম্মান সব ধুলোয় মিশে যায়, বুঝতে পেরেছো? ও ওকে স্যার, ওকে বুঝতে পারছি। হ্যাঁ আপনি চিন্তা করবেন না, হ্যাঁ আপনার কথা অনুযায়ী মোটামুটি এক্ষুনি রেকর্ডিং শুরু করতেছি, রেকর্ডিং করে পুরো ভাইরাল করে দেবানি। আর হ্যাঁ, ভালোটিকে ধ্যান দিয়ে রাখবা, বুঝতে পেরেছো? ওই পাদু ভেরি ইন্টেলিজেন্ট মাল, একটু যদি সুযোগ পায় তাহলে তোমাদের একদিন আর আমার একদিন, বুঝতে পেরেছো? পুরো প্ল্যান চপাট হয়ে যাবে, তাই খুব সাবধানে। আরে স্যার আপনি চিন্তা করবেন না, হ্যাঁ আমাদের কাছে AK-47 আছে। AK-47 দিয়ে ঢাই ঢাই করে মেরে দেবেন, একবার ঝাঁঝরা করে দেবো যদি একটু চালাকি করে, বুঝতে পেরেছেন স্যার? না ও সব পাগলামি করো না, বুঝতে পারিস? ঢাই করে মারা যাবে না। ও একটা খুব নামি দামি সাইন্টিস্ট। ওর মোটামুটি যদি মার্ডার হয় বা ওর উপরে যদি আক্রমণ হয় তাহলে মোটামুটি আমাদের ঘুরে ফিরে কেস খাতি হবে, বুঝতে পেরেছো? তুমি বরং একটা কাজ করো, যদি একান্ত মারতেই হয়, একান্ত যদি মোটামুটি সামলানো না যায়, তাহলে আটুর কুনায় মোটামুটি পাওয়ার নিচে একটা গুলি মেরে দেবা, বুঝতে পেরেছো? যাতে করে মোটামুটি ও একটু লেংরা হয়ে যায়, বুঝতে পারলা? ও আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে। বলতি স্যার আমরা ভেজে মে এক বাত নেই ঘুষতি। কি রে স্যার, কি বলিছে? টাকা কটি নিয়ে ছেড়ে দেবো নাকি নাকি পৃথিবীর বুক থেকে ওদের নামটাই সরিয়ে দেবো? না না, নাম সরাতে হবে না। স্যার বলিছে টাকা কটি নিয়ে মোটামুটি এদের যে এরা হাইজ্যাক হয়েছে, মিস্টার পাদু যে হাইজ্যাক হয়েছে, ওই সারা রেকর্ডিং করে ইন্টারনেটে ভাইরাল করে দিতে, বুঝতে পারছিস? না না, ব্যাপারটা বুঝলাম না। ইন্টারনেটে ভাইরাল মানে কি বলছিস? ওই টাকটু মালটা হচ্ছে গিয়ে বড় সাইন্টিস্ট, বুঝতে পারছিস? ভারতের খুব বড় উদ্যোগপতি, ব্যান্ডা কোন কোম্পানির মালিক, বুঝতে পারছিস? ওই কোম্পানির মালিক যদি এখন আমাদের দ্বারা, সাধারণ কিডন্যাপার দ্বারা হাইজ্যাক হয়ে যায়, কিডন্যাপ হয়ে যায়, তাহলে এটা একটা শরমের ব্যাপার না, লজ্জার ব্যাপার না? তাই স্যার বলিছে যে পাদু যে হাইজ্যাক হয়েছে, কিডন্যাপ হয়েছে, পাদুর দ্বারা যে কিচ্ছু সম্ভব নয়। হ্যাঁ মোটামুটি পাদুকেও আমরা হাতে মুঠোয় রাখি, ওটা রেকর্ডিং করে ইন্টারনেটে ভাইরাল করে দিতে, তাহলে ওর মান সম্মান, ইজ্জত, স্ট্যাটাস সব চলে যাবে। মানে কি এক কথায় বলতে পারিস, আমাদের স্যার চাইছে, আমাদের বস চাইতেছে টাকার সঙ্গে পাদুর যাতে মান সম্মান, ইজ্জত সব চলে যায়। ও তাই বলিস? হ্যাঁ বলতে হবে। হ্যাঁ আমাদের বসেরও না মাথায় বুদ্ধি আছে, দেখতে শালা মরা শুটকোর মতো। আসলে বুদ্ধি মানে কি বলবো, বুদ্ধির খাজানা পুরো। হ্যাঁ এখন আরো একটা কথা, মোটামুটি বস বলিছে এই ভিডিও রেকর্ডিং স্টার্ট করার আগে টাকাগুলি আদায় করতে, বুঝতে পারছিস? বাবা টাকা তো নিয়েই যাবে, ওরা পালাচ্ছে নাকি? হ্যাঁ পালাতে দিলি তো শালা একবার ঝাঁঝরা করে দেবো না? আগে ভিডিও রেকর্ডিংটা কর, বুঝতে পারছিস? একটু শুটিং শাটিং খেলে নেই, তারপরে মোটামুটি টাকা আদায় করবো, বুঝতে পারলি? আগে ভিডিও রেকর্ডিংটা করে ভাইরাল করে দে। হ্যাঁ কথা তো তুই ঠিক বলেছিস, ভিডিও রেকর্ডিং করে মোটামুটি ভাইরাল করে দিতে একটু তো সময় লাগবে, তাই আগে রেকর্ডিংটা করলেই ভালো। সেটাই তো বলছি, আগে ভিডিও রেকর্ডিংটা করে আগে ভাইরাল কর, বুঝতে পারছিস? তারপরে না হয় টাকা আদায় করবো। টাকা না দিলি শালা মুখের মধ্যে বন্দুকের নখ ঢুকিয়ে ঢাই ঢাই করে মেরে ফেলবো না? আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস মোটামুটি আগে রেকর্ডিংটাই করি। ওকে ওকে।
রেকর্ডিং করবো মানে? হ্যাঁ হ্যাঁ, এটা রেকর্ডিং করো না। রেকর্ডিং করলে আমার স্ট্যাটাস থাকবে না তো, আমার মান সম্মান ইজ্জত সব চলে যাবে। হ্যাঁ, লোকেরা ভাববে যে আমি এত ভীতু। হ্যাঁ, আমি সাধারণ তোমাদেরকে থেকে হেরে গেলাম, তুমি আমাকে হাইজেকিং করেছো, আমি তার প্রতিরোধ করলাম না। হ্যাঁ, পাদু স্ট্যাটাসটাই চলে যাবে তো। আরে সেটাই তো চাই আমাদের বস, যাতে করে তোর টাকা আর সঙ্গে করে তোর স্ট্যাটাস মান সম্মান যা কামিয়েছিস সব একসাথে উড়ুঞ্চু হয়ে যেতে। না না, এটা করো না, এটা করো না, দোহাই তোমাদের। আর একবার যদি ছুট নাড়িয়েছিস তাহলে আমার বন্দুকের গুল্লি আর তোর মুখ বুঝতে পারিস, একবার সব কি পেটের ভিতরে ভরে দেবানি, বুঝতে পারলি? একদম চুপ থাক। নে যা, তুই রেকর্ডিং কর, আমি পিছনটা সামলাচ্ছি। ওকে ওকে। এই যে মিস্টার পাদু, একদম চালাকি না, বুঝতে পেরেছো? একদম চালাকি না, নড়চড় করলেই একবার বন্দুকের গুলি দিয়ে পুরো ঝাঁঝরা করে দেবো। ভুলে যাও না কিন্তু, তুমি যে কোনো রিস্ক নিবা আর তার প্রতিরোধ, তোমার প্রতিদান তোমার বাবা তোমার দাদুকে দিতেই হবে, বুঝতে পেরেছো? বলছি তোমরা কেমন লোক গো? হ্যাঁ, তোমাদের লজ্জা শরম করে না? শালা পুরোহিতের মতো ধুতি ফতুয়া পরে এদিকে কিডন্যাপিং করতিছো, বন্দুক নিয়ে নড়চড় করতিছো। হ্যাঁ, ঠাকুরের মোটামুটি কাপড় চোপড় পরে তো ঠাকুর ভক্ত হয়ে তিলক লোক লাগিয়ে আর এখানে এসে কিডন্যাপিং করা। এই বুড়া, তোর জ্ঞান শোনার জন্য মোবাইলের ক্যামেরাটা অন করে রাখিনি, বুঝতে পারছিস? একদম তোর জ্ঞান চাপবি না, নাহলে এখানে মোটামুটি পুরো ঝাঁঝরা করে দেবো। তুই কিন্তু আমাদেরকে চিনিস না, আমরা যেটা বলি এটা করি কিন্তু। আর AK-47, বুঝতে পারছিস? AK-47 গুলি যদি মোটামুটি বুকের পাতে গিয়ে লাগে, টেরও পাবি না, একবারে কোন সময় পটল তুলে যাবি। বাবা একটু চুপ থাকো। বলছি দাদা ভাই, হ্যাঁ আমি আবারও বলছি, আপনি কিন্তু ভুল করছেন, কিন্তু অনেক বড় ভুল করছেন। হ্যাঁ, আপনি টাকা চাইছেন, আমি টাকা দিতে তো রাজি হয়ে গেছি। তারপরে আপনি ভিডিও রেকর্ডিং করছেন কেন? এগুলি বাদ দিন, টাকা নিয়ে আমাদেরকে ছেড়ে দিন। সরি বস, কিচ্ছু করতে পারবো না, উপর থেকে ফাইনাল অর্ডার চলে এসেছে, বুঝতে পেরেছো? ভিডিও রেকর্ডিংও হবে আর এই ভিডিওটা ভাইরালও হবে, বুঝতে পেরেছো? বলো বলো বলো, আরো সুন্দর হচ্ছে, বলো। কি বলবো? ওই যে, হ্যাঁ, আমরা তোমাকে কিডন্যাপ করেছি, তোমার মতো উদ্যোগপতি এত বড় লোক যার পিছনে 10-10টা সিকিউরিটি গার্ড ঘুরে, বাউন্সার ঘুরে, তাকে আজকে আমরা মোটামুটি কিডন্যাপ করেছি, হাইজ্যাক করেছি। হ্যাঁ, সে কিচ্ছু করতে পারতেছি না, যে মিস্টার পাদু। কি এগুলি আমি বলবো? একদম একদম সব নিজের মুখে স্বীকার কর, বুঝতে পারছিস? যে আমরা তোকে মোটামুটি কিডন্যাপ করেছি, তোর মতো এত বড় ব্যবসায়ী, এত বড় উদ্যোগপতি, হ্যাঁ, তোকে কিডন্যাপ করা কি মুখের কথা, চারটিখানি কথা? হ্যাঁ, বল, নিজের মুখে সব স্বীকার কর যে তুই কিডন্যাপ হয়েছিস, তুই কিচ্ছু করতে পারতেছিস না, তোর দুনো হাত বাঁধা, বুঝতে পারলি? আমি পারবো না এসব বলতে। বলতে পারবি না মানে? ওই তোর মতামত শোনার জন্য এখানে বসেছি। হ্যাঁ, আমরা অর্ডার করছি, হুকুম করছি, তোর মানতেই হবে সেটা। আর যদি না মানি? যদি না মানিস? কি যদি না মানিস, পরে যাতে এটা না হয়, যাতে পস্তাতে না হয়, বুঝতে পারিস? তোর উত্তামির কারণে তোর বাবা আর তোর দাদুর প্রাণ যাতে চলে না যায়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলছি বলছি, ওদেরকে কিচ্ছু করো না, আমি সব নিজের মুখে স্বীকার করছি। এই তো আইসিস লাইনে, নে শুরু কর, বল এবার। হ্যাঁ, আমি পাদু, পাদু দাস, প্যান্ডেন কোম্পানির একমাত্র সিইও, ওরফে সায়েন্টিস্ট পাদু। আজকে আমার হাত পুরো বাঁধা, আজকে আমি পুরো অসহায়। এই যে এইজন দুইজন ব্যক্তি আমাকে কিডন্যাপ করেছে, আমার সঙ্গে আমার বাবা আর দাদুকেও কিডন্যাপ করেছে, আমার প্লেন পুরো হাইজ্যাক করেছে, আমি কিচ্ছু করতে পারতেছি না, আজকে পুরো অসহায় আমি। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, ওর মধ্যে থেকে যদি কেউ পারেন একটু সাহায্য করেন আমাকে, আজকে পুরো অসহায়, আজকে পুরো নির্বল হয়ে গেছে আমি কিচ্ছু করতে পারতেছি না। ওদের পাওয়ার অনেক বেশি, আমার পাওয়ার ওদের সামনে কিচ্ছু না, আমি পুরো অসহায়। ব্যাস ব্যাস ব্যাস, আর বলতে হবে না, নিজের কাপড় আর খুলতে হবে না, হয়ে গেছে, এতটুকুই যথেষ্ট। বলছি তুই এদিকটা আয়, হ্যাঁ, আমি ভিডিওটা ততক্ষণে আপলোড করে দিই, বুঝতে পারিস? ইন্টারনেটে ভাইরাল করে দিই, তুই এদিকটা সামলা। ওকে ওকে। এটা করে দিলাম ভিডিও আপলোড, ফেসবুকে হয়ে গেছে, ইনস্টাগ্রামে হয়ে গেছে, এমনকি টুইটারে হয়ে গেছে। এটা হয়ে গেছে ভিডিও আপলোড। হয়ে গেছে, নে এবার টাকার লেনদেনটা কমপ্লিট করি। এই যে মিস্টার পাদু, দাও 5 কোটি দাও, 5 কোটি দাও, আর তোমরা যাও। টাকা কোথা থেকে দেবো? টাকা তো নাই। বললে তো চলবে না, আগে তুমি বলিস টাকা দিতে তুমি রাজি আছো, তার মানে তোমার কাছে টাকা আছে, আর এখন বলছো টাকা নাই। এ কথা কি বিশ্বাস করা যায়? আর বিশ্বাস করারও কথা না, আর বিশ্বাস করবো না আমরা, বুঝতে পেরেছো? মক্কল, আমি বলেছি টাকা এই মুহূর্তে আমার কাছে নেই, বুঝতে পেরেছো? টাকা কি 5 কোটি টাকা আমি পকেটে নিয়ে ঘুরবো? হ্যাঁ, একটা নাম্বার দিচ্ছি, ওটাতে ডায়াল করো। নাম্বার? এখন আবার নাম্বারের হেরফের? আর কিসের নাম্বার সেটা? কেন? ওই যে ব্যান্ডেন কোম্পানি, মানে কি আমার কোম্পানির এই অফিসের একজন অ্যাসিস্ট্যান্টের নাম্বার, ওনাকে ফোন করো, ফোন করে বলো আমার কথা, তারপরে এমনিতেই টাকা পাঠিয়ে দেবে। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তুই শুধু নাম্বার বল, আমি কিপ্যাড অলরেডি খুলে বসে আছি, বুঝতে পারছিস? বল বল, নাম্বার বল। 9258687728। আরে দাদা, এত তাড়াহুড়ো কিসের? হ্যাঁ, আমাকে তো টাইপ করতে হবে। 9258687728। 1 মিনিট দ্বারা ফোনটা বেজে উঠলো। নে ধর, কথা বল। হ্যালো, হ্যাঁ আমি পাদু বলছি। হ্যাঁ স্যার, বলুন বলুন। জি, আমাকে কিডন্যাপ করা হয়েছে, বুঝতে পেরেছো? আমাদের ফ্লাইটটা, যে ফ্লাইটে আসছিলাম দুবাই থেকে, ওই ফ্লাইটটাকে হাইজ্যাকও করা হয়েছে। আপনি এক কাজ করুন, যে নাম্বারে ফোন করা হয়েছে এই নাম্বারে মোটামুটি 5 কোটি টাকা পাঠিয়ে দিন তো। কি কি বলছেন স্যার? কি হয়েছে রে, কি হয়েছে? আরে বাবা, এই স্যার ফোন করেছে, স্যার ফোন করে বলছে যে উনি নাকি কিডন্যাপ হয়ে গেছে, বুঝতে পারিস? উনি যে দুবাই থেকে যে ফ্লাইট দিয়ে আসছিল সেই ফ্লাইটটাও নাকি হাইজ্যাক হয়ে গেছে, এখন কিডন্যাপেরা মোটামুটি 5 কোটি টাকা ডিমান্ড করতেছে। কি 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 বলছিস তুই? হ্যাঁ রে, স্যার তো তাই বললো। আরে বাবা, তোমাদের এক্সপ্লেনেশন শেষ হলে আমি যে নাম্বার ফোন করা হয়েছে এই নাম্বারটাতে মোটামুটি 5 কোটি টাকা এক্ষুনি পাঠাও, বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে, আপনি হোল্ড করেন, আমরা এক্ষুনি ব্যবস্থা করছি।
তুই এক কাজ কর, ব্যান্ডেন কোম্পানির আমাদের অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট থেকে এক্ষুনি 5 কোটি টাকা ট্রান্সফার কর। মানে? আরে বাবা, স্যার যেটা বলিছে এটাই আমি তোকে বলছি, বুঝতে পারিস? কিন্তু কেমন করে করবো? আমার কাছে তো অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের এই পাসপোর্টটা নেই। ও দাঁড়া 1 মিনিট, বলছি স্যার একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা? কিসের সমস্যা? স্যার আমাদের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের এই পাসপোর্টটা তো জানা নেই। তাহলে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে যে আছে এই বিপ্লব নাকি আছে না, ওকে বলো, ও ট্রান্সফার করে দিতে পারবে, ও পাসপোর্টটা জানে তো। স্যার বিপ্লব তো গত 2 দিন ধরে মোটামুটি ছুটিতে আছে। ওর মায়ের কি অসুবিধা হয়েছে, অসুখ না কি হয়েছে, তাই মাকে নিয়ে একটু ব্যস্ত আছে, তাই 2 দিনের জন্য অ্যাপ্লিকেশন দিয়ে এই ছুটি আবদার করেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে হ্যাঁ আমি বলছি তোমাকে পাসপোর্টটা তুমি এটাতেই এন্টার করো। আচ্ছা স্যার ঠিক আছে। বলবো? 1 মিনিট স্যার, 1 মিনিট, সিস্টেমটা খুলে নিই, হ্যাঁ তারপরে বলছি। পটাপট করো পটাপট করো। হ্যাঁ স্যার একদম একদম, তো খুলে দিলাম সিস্টেম। হ্যাঁ স্যার খুলে গেছে, এবার বলুন স্যার। হ্যাঁ টাইপ করো। হ্যাঁ স্যার বলেন। UDAP। ওকে ওকে, UDAP। ও স্যার এটা তো আপনার নামের উল্টো। হ্যাঁ একদম একদম, এটা টাইপ করে এন্টার করে দাও, তারপরে খুলে যাবে। আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে, এক্ষুনি করছি। এই তো খুলে গেছে। হ্যাঁ স্যার খুলে গেছে। ঠিক আছে, তাহলে এখন কুইক ট্রান্সফারে গিয়ে পটাপট করে মানি ট্রান্সফার করো, বুঝতে পেরেছো? আর বেনিফিশিয়ারির মধ্যে ওই নাম্বারটা টাইপ করে দেবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা স্যার ঠিক আছে ঠিক আছে। আরে ভাই একটু জলদি করে কর, ফটাফট করে কর। এই তাড়াতাড়ি করে, হাতে একদম সময় নেই, বুঝতে পারছিস? না হলে তোদের স্যারকে গুলি মেরে একবার পটল তুলিয়ে দেবো, বুঝতে পারছিস? স্যারের মুখ দর্শন আর করতে পারবে না। ফটাফট করে কর, ফ্লাইট এমনিতেই ল্যান্ড করতেছে। হ্যাঁ হ্যাঁ করছি করছি। এই যা বেনিফিশিয়ারি, হ্যাঁ 9258, এটা সাবমিট। এটা হয়ে গেছে স্যার, হয়ে গেছে। হয়ে গেছে, এটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ এসে গেছে এসে গেছে। কোনো চালাকি না, একদম চালাকি না, একদম নড়চড় না, বুঝতে পারিস? একটু যদি চালাকি টের পাইছি তাহলে দেখিস কেনে। এই তোদেরকে বলছি, যা করছিস ভাবনা চিন্তা করে করছিস তো? হ্যাঁ কি ভাই, তুই তুই এখানে কেমন করে আসলি? হে নাদু, তুই এখানে কিসের জন্য আসিস? আর তুই কি একাই এসেছিস? এখান থেকে চলে যা বাবা, চলে যা। এরা লোক একটা ভালো নয়, বুঝতে পারিস? এদের হাতে AK-47 আছে, বন্দুক আছে, বুঝতে পারলি? এরা কাদের কাছে মোটামুটি আপন নয়, এরা যে কিছু করতে পারে, বুঝতে পারলি? যা যা এখান থেকে যা। না বাবা, তুমি চিন্তা করো না, আমি এসেছি তোমাদেরকে বাঁচাতে। ও আমার ছোট দাদু ভাই, তার মানে তুই আমার নাতিন? মানে এই মশাই, আপনি আমাকে নাতিন বলছেন মানে? ও বাবা, এই লোকটা কি পাগল হয়ে গেছে নাকি? উনি আমাকে দাদু ভাই বলছে, নাতিন বলছে মানে? হ্যাঁ উনি ঠিকই বলিছে, উনি তোর দাদু হয়। মানে? আরে ভাই এসব মানে টানে পরে বুঝবি, বুঝতে পারিস? ঘরে গিয়ে আর আমি বিস্তারিত করে তোকে বুঝাবানি। এখন তুই যা, এখানে কিসের জন্য আসতে গেলি তুই? আর খবর কেমন করে পেলি যে আমরা এখন এরকম সিচুয়েশনে আছি? ওই যে ভিডিও রেকর্ডিং করেছে, ভিডিও রেকর্ডিং করে ভাইরাল করেছে, আমি টুইটার স্ক্রল করতে করতে তোমাদের ভিডিওটা আমার সামনে এসেছে, বুঝতে পেরেছো? আমার বাবা আমার ভাইকে মোটামুটি হাইজ্যাক করেছে, কিডন্যাপিং করেছে, বন্দুক গলার সামনে নিয়ে বলতেছে যে টাকা দাও। আর দাদা তুমি, হ্যাঁ তুমি পাদু ভুলে গেছো? তোমার অস্তিত্ব তুমি ভুলে গেছো? হ্যাঁ নাকি মনে করিয়ে দিব না, মনে লাগবে? হ্যাঁ তুমি মোটামুটি ওদের সামনে নত কেমন করে খোলা, সব নিজের মুখে স্বীকার করে ফেললা। কি করবো ভাই বল? ওই যে দাদু বাবা ওনারা আছেন তো, ওনাদের প্রাণের ঝুঁকি নিতে পারবো না তো আমি, বুঝতে পারছিস? আমি যদি কিছু উল্টাপাল্টা বলি তাহলে আমার খেস্তারত, আমার দোষের পরিমাণ ওদেরকে দিতে হবে। তার জন্যই মাথা পেতে সব সহ্য করেছি আর নিজের মুখে সব স্বীকার করেছি। ও তার মানে ব্ল্যাকমেইল? হ্যাঁ আমার ভাইকে, আমার বাবাকে, আমার দাদুকে ব্ল্যাকমেইল? এই তুই কে রে, তুই কে? আমি আমি নাদু, নাদু দাস, পাদুর ছোট ভাই, পাদু দাদা আমার বড় ভাই। এক পাদু কি কম ছিল? হ্যাঁ তার উপর দিকে আরেক নাদু। ও আচ্ছা এই ব্যাপার, ভালো করে বলছি, এখানে নিজে সিলিন্ডার করুন, বুঝতে পারছেন? আপনার যে অপরাধটা করেছেন খুব ভয়ানক একটা অপরাধ, নিজে সিলিন্ডার করুন, সাজা কম হয়ে যাবে। কি আমরা করবো সিলিন্ডার? হ্যাঁ আমরা দুবাই ক্রিমিনাল, বুঝতে পারিস? তোদের ভারতের ক্রিমিনাল না আমরা, যে মোটামুটি পট করে সিলিন্ডার করে দেবো। আমরা দুবাইতে ট্রেনিং হয়েছে আমাদের, বুঝতে পারলি? আমাদের কেউ মাথা নত করতে পারবে না। হ্যাঁ আর তুই একটা সাধারণ মানুষ হয়ে আমাদের মাথা নত করাবি, আমাদেরকে জ্ঞান দিচ্ছিস, ঝাঁঝরা করে দেবো, বুঝতে পারছিস? AK-47 দেখেছিস, একবার ঢুই ঢুই করে মেরে দেবানি। অসম্ভব অসম্ভব, পারবি না, ইম্পসিবল। এই যে মিস্টার পাদু, তোমার ভাই মনে হয় পাগল হয়ে গেছে। কি বলতিস দেখিস? হ্যাঁ আমাদের হাতে AK-47 রেখে বলতিস অসম্ভব। কেন রে, কেন অসম্ভব কেন? হ্যাঁ দেখবি দেখবি এখন ঢাই ঢাই করে এক্ষুনি তোর পতন করে দেবো। এই ভাই তুই কি করছিস বলতো? হ্যাঁ অসম্ভব বলছিস যে? তুই দেখছিস এদের হাতে বন্দুক রয়েছে, যে কোনো সময় আমাদের গায়ে ভরে দিতে পারে, আবার ওদেরকে উস্কাচ্ছিস। হ্যাঁ আরে দাদা তুমি এত ভয় পাও কেন? হ্যাঁ আমি তো আছি, আমি বলছি না অসম্ভব মানে অসম্ভব। আর তুই আমাকে মারবি? হ্যাঁ ধাই ধাই করে মারবি? কই মার তো দেখি, মার। এই তুই 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 কি করছিস তুই? হ্যাঁ তুই বন্দুকে হাত দিলি? হ্যাঁ হ্যাঁ এখন তো শুধু বন্দুকে হাত দিয়েছিস, আর যদি বেশি উল্টাপাল্টা কথা বলেছিস তোর গায়ে হাত দেবো, বুঝতে পারলি? মার, তুই ঢাই ঢাই করে মারবি না? মার, AK-47 তো হাতে তুলিছিস, মার না দেখি, মার, কত বুকে জিগরা আছে, মার। দাদু তুই কি করছিস? হ্যাঁ বন্দুকে হাত দিলি তুই? সর বাবা সর সর সর, এরা খারাপ লোক তো, এদের সামনে থাকিস নে, না হলে প্রাণ হারাবি, বুঝতে পারিস? সর বাবা সর, পিছনে পিছনে, তুই এখনো বাচ্চা আছিস।
এই ভাই, এই তুই কি করছিস? হ্যাঁ, তুই ওদেরকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছিস? হ্যাঁ, এরা অনেক ভীষণ খারাপ লোক, বুঝতে পারছিস? এরা টাকার জন্য কিচ্ছু করতে পারে, যে কিচ্ছু করতে পারে, বুঝতে পারছিস? এদের হাতে বাঁধবেও না। তুই সর ভাই, তুই সর, সামনে থেকে সর। ও কিডন্যাপার দাদা, কিডন্যাপার দাদা, আমার নাতিনটা বুঝতেছে না, বুঝতে পেরেছো? এই সবেমাত্র বাচ্চা তো, মোটামুটি কি বলতে কি বলিছে, মাথায় নিও না, ওকে ছেড়ে দাও। হ্যাঁ সেটা তো, বুঝাও ওকে, বুঝাও তোমরা। হ্যাঁ, বাচ্চা হয়ে একটা দুধের শিশু হয়ে মোটামুটি AK-47 হাতে তুলিছে। AK-47 ব্যারেলের ওয়েট নিতে পারবি? হ্যাঁ, মোটামুটি এই স্টকের ওয়েট নিতে পারবি? এখানে তো চিত হয়ে পড়ে যাবি। এটার ওয়েট জানিস কত? এখন তুই বন্দুকের জ্ঞান আমাকে দিবি? তাহলে শোন, AK-47 দুই রকমের থাকে। একটা ওয়েট হচ্ছে গিয়ে 4.78 কিলোগ্রাম, আর একটা ওয়েট হচ্ছে 3.75 কিলোগ্রাম। আরো শোন, 4.78 কিলোগ্রাম যেটা, ওটার মধ্যে লোডেড ম্যাগাজিন সাইজ হচ্ছে 10.5 LLB, আর 3.75 কিলোগ্রাম যেটা, ওটা লোডেড ম্যাগাজিন সাইজ হচ্ছে 8.3 LLB। আর কি যেন বললি? ব্যারেল সাইজ, ব্যারেলের সাইজ হচ্ছে 41.5 সেন্টিমিটার, ইকুয়াল টু 16.3 ইঞ্চি, বুঝতে পারছিস? এটার ওয়েট হচ্ছে গিয়ে 4.78 কিলোগ্রাম, বুঝতে পারছিস? ওটার ব্যারেল সাইজ। আর 3.75 কিলোগ্রাম যেটা, এটার ব্যারেল সাইজ হচ্ছে 4.82 কিলোগ্রাম, বুঝতে পারছিস? আর ওভারঅল লেন্থ হচ্ছে 87 সেন্টিমিটার, ইকুয়াল টু 34 ইঞ্চি। আর 87 যেটা, ওটা হচ্ছে গিয়ে 85 সেন্টিমিটার, বুঝতে পারছিস? আর তুই যেটা হাতে নিয়েছিস, মানে কি তোর হাতের বন্দুকটা AK-47টা, এটার ওয়েট হচ্ছে গিয়ে 4.78 কিলোগ্রাম, লোডেড ম্যাগাজিন হচ্ছে 10.5 LLB, ব্যারেল লেন্থ হচ্ছে 41.5 সেন্টিমিটার, ইকুয়াল টু 16.3 ইঞ্চি, বুঝতে পারছিস? আর রইল বাকি বুলেটের কথা। এটা বুলেট সাইজ হচ্ছে 7.6 সেন্টিমিটার। আর রইল বাকি এটার কিলোমিটার, এটা পার সেকেন্ডের কিলোমিটার হচ্ছে 231, বুঝতে পারছিস? আর বলবো, যেই বন্দুকের পার সেকেন্ডের কিলোমিটার হচ্ছে 232-এর উপরে, আর তুই সেই বন্দুক দিয়ে এত কাছাকাছি থেকে তুই গুলি করবি? হ্যাঁ, অসম্ভব, ইম্পসিবল। মার তো দেখি মার। এ বাবা, তুই বন্দুক সম্বন্ধে এত কেমন করে জানলি? এটা তো আমরাও জানি না। আমি কোথা থেকে জানলাম কি জানলাম না, কি জানি বা কি জানি না, সেটা জানা তো তোর কথা না। হ্যাঁ, তুই AK-47 হাতে তুলেছিস, তুই মোটামুটি আমাকে ঝাঁঝরা করবি, কর তো দেখি। আর সবচেয়ে বড় কথা হয়েছে, AK-47 এর ফুল ফর্ম জানিস তুই? হ্যাঁ, বন্দুক তো হাতে নিয়েছিস, এটা ফুল ফর্ম কি বলতো? এ বাবা, AK-47 ফুল ফর্ম হয় নাকি আবার? এটা আবার কোথা থেকে পাবো? আমি কি বলবো সেটা? তুই হাতে নিয়েছিস, তুই মোটামুটি বন্দুক দিয়ে ঝাঁঝরা করছিস, সবাইকে ভয় দেখাচ্ছিস। হ্যাঁ, তাহলে তো নিশ্চয়ই তোর বন্দুকের জ্ঞান আছে। হ্যাঁ, না জ্ঞান থাকলে কি হাতে নেওয়া যায়? বলতো দেখি AK-47 এর ফুল ফর্মটা বল। এ এমন করে বলছিস যেমন করে তুই জানিস। তুই বলতো দেখি, আমি জানি না বালা, তুই বলতো দেখি AK-47 এর ফুল ফর্ম অ্যাপটোমেট কালাশনিকোভা। কি? এ কি 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 শব্দ বলছিস? আগে হ্যাঁ, AK-47 এর ফুল ফর্ম হচ্ছে অ্যাপটোমেট কালাশনিকোভা। AVTOMAT, অ্যাপটোমেট কালাশনিকোভা, KALASHNIKOVA, কালাশনিকোভা। AK-47 ইকুয়াল টু ফুল ফর্ম অ্যাপটোমেট কালাশনিকোভা। আর তুই আমাকে বন্দুকের জ্ঞান দিবি? হ্যাঁ, তোরা চালাবি AK-47? হ্যাঁ, তোদের বন্দুক ধরার স্টাইল তুই ভুল। হ্যাঁ, এই যে লাল চাদরওয়ালা, লাল ফতুয়া পড়িছে, এই ব্যক্তিটা যে বন্দুকটা হাতে নিয়েছে, ওই বন্দুকটা দিয়ে যদি কাউকে মারতে যায়, ওর আগে তো মোটামুটি ওই শালা নিজে মরবে। এই মানে কেন? হ্যাঁ, কেন কেন ও মরবে কেন? মরবে না? ওই দেখ, আমার হাতের দিকে তাকিয়ে একবার দেখ, আমি কিরকম করে বন্দুকটা ধরিছি, আর ও কেমন করে ধরিছে। আমার বন্দুকের পিছনটা, পাতাটা, হ্যাঁ, আমার এই বা হাতের কনির সামনে দেখ। হ্যাঁ, মোটামুটি কনিয়ে সাপোর্ট দেবে। আর তুই যদি বন্দুক দিয়ে মারিস, তাহলে কে সাপোর্ট দিবে বন্দুকটাকে? বন্দুক সইতে তুই নিজে উল্টো পিছন দিকে ঠেলো মারবি, বুঝতে পারছিস? বন্দুক এরকম করে ধরতে হয় না। হয়েছে বাস, হয়েছে। আর জ্ঞান দিতে হবে না, সারা দুই টুকরো মাল, আর তুই এসেছিস আমাদেরকে জ্ঞান দিতি? হ্যাঁ, এক মেয়ের একবার থেতনা করে দে, বুঝতে পারছিস? আর কোন সাহসে তুই আমার বন্দুকটা হাতে তুলিছিস? আমার সাহস দেখবি তুই? হ্যাঁ, অনেক হয়েছে, অনেক জ্ঞান তুই দিয়েছিস আমাদেরকে, আর না কিন্তু এক্ষুনি কিন্তু মেরে পুরো শেষ করে দেবো, বুঝতে পারছিস? বন্দুক দে, বন্দুক আমার পার্টনারের হাতে তুলে দে। হ্যাঁ, তো মার না, মার তো দেখি মার। হ্যাঁ, কত ক্ষমতা আছে, মার তো দেখি। হ্যাঁ, আমাকে কিন্তু রাগাস না কিন্তু। হ্যাঁ, তো ভকভক শোনার একদম সময় নেই, এই নে ডিসকাউ। ও মাগো, ই এ তো সত্যি সত্যি মেরে দিল। আমার আটুর মধ্যে মেরে দিছে।